এদিকে সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোকাহত সিরাজগঞ্জের লাহিড়ী মোহনপুরের মানুষ। এই অঞ্চলেই তার বাপদাদার ভিটা। দেশভাগের পরে পুরো পরিবার ভারতে পাড়ি জমায়। শিশু বাপ্পি অবশ্য পরে একবার এসেছিলেন তার পরিবারের সাথে জমিদারির সেই পরগনা দেখতে। অসুস্থ ছিলেন বেশ কিছুদিন ধরে, মাসখানেক হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরেছিলেন সম্প্রতি। চূড়ান্ত দুঃসংবাদ আসে মঙ্গলবার রাতে। না ফেরার দেশে জনপ্রিয় সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ী। তার প্রয়াণে শোক উপমহাদেশ জুড়ে। বাদ যায়নি আদিভিটা লাহিড়ী মোহনপুরও। স্থানীয়দের দাবি, তৎকালীন পাবনা জেলার সিরাজগঞ্জ সাব ডিভিশনের এই আলো বাতাসেই বেড়ে উঠেছিলেন বাপ্পি লাহিড়ীর বাবা অপরেশ লাহিড়ী। 1947 সালে দেশভাগের সময় ভারতে চলে যায় লাহিড়ী পরিবার। পরে শিশু অলোকেশ লাহিড়ী এসেছিলেন বাপদাদার ভিটা লাহিড়ী মোহনপুরে। এই অলোকেশই বড় হয়ে বনে যান ডিস্কো বয় বাপ্পি লাহিড়ী। এটাই বাপ্পি লাহিড়ীর দের বসত ভিটা, পৈতৃক ভিটা যারা বলে। ওনার বাবা অমরেশ লাহিড়ী দেশ বিভাগের ভাগের সময় সে চলে যায়। তারপর শুনেছি 8-10 বছর বয়সে বাপ্পি লাহিড়ী ছোটো বয়সে এখানে আসে তাদের আমাদের মুরব্বীদের কাছে শুনতে পেলাম উনি নাকি আসে এখানে অনেক স্মৃতিচারণ। ওখানে সে ধানের গোলাতে আগুন ধরা দেয়। লাহিড়ী মোহনপুর হাই স্কুল তাদের অবদান, প্রাইমারি সরকারি প্রাইমারি স্কুল মোহনপুর স্কুল তাদের অবদান, গার্লস স্কুল তাদের অবদান। এক কথায় আমাদের জমিদার এই লাহিড়ীদের যে জমিদারি ছিল এদের অবদান নেই, সব কিছুই আমাদের পুরাতন যুগের। জমিদার লাহিড়ী পরিবারের সেই সময়ের কিছু স্মৃতিচিহ্ন আজও রয়ে গেছে ইতিহাসের সাক্ষী হয়ে। সাথে আছে লোকমুখের নানা গল্প। 14টা শরিক ছিল, তার ভিতরে আমরা এই 2টা শরিকের সাথে সম্পৃক্ত ছিলাম। বর্তমানে এই যে কিঞ্চিত একটু বিল্ডিং আছে, হ্যাঁ, তো উনি মরায় আমরা খুব কষ্ট পাই। বাপ্পি লাহিড়ী তার দাদাক দেখছি, তার বাপের দেখছি, ওই ছেলের দেখিনি আমি। বাড়িঘর খুব ভালো ছিল, বেকি হারা ঘর দুয়ার আছিল, বিল্ডিং ঘর, আদার ঘর খুবই ভালো ছিল, ফুলের বাগিচা ছিল বাড়ির ভিতর দিয়ে, খুবই ভালো আছে। অমর লাহিড়ীর পরিবারের সন্তান বাপ্পি লাহিড়ী উনি দীর্ঘদিন আগে কলকাতা চলে গেছেন, ছোটবেলায় গেছেন, ওখানে যে লেখাপড়া করছেন, উনি এই পরিবারের সন্তান ছিলেন। বাংলা গানের আকাশে উজ্জ্বল নক্ষত্র বাপ্পি লাহিড়ীর প্রয়াণে শ্রদ্ধা জানিয়েছে লাহিড়ী মোহনপুরের মানুষ। আমিন বাবু, যমুনা নিউজ। দাঁতের শিরশির অনুভূতি থেকে আরাম পেতে ডেন্টিস্টরা সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দেন।